সত্যজিৎ রায় বলেছিলেন, তুলসী চক্রবর্তীর অভিনয়ের কদর এই পোড়া দেশে কেউ করে না, তবে আমেরিকায় জন্মালে উনি নিশ্চিত অস্কার পেতেন। সত্যজিৎ রায় চলচ্চিত্র নিয়ে বই লিখেছিলেন অ্যান্ড্রু রবিনসন। সত্যজিৎ রায় পরিচালিত পরশপাথর ছবিতে তুলসী চক্রবর্তীর অভিনয় দেখে মুগ্ধ হয়ে তার মূল্যায়ন ছিল চক্রবর্তী রিকলস চ্যাপলিন টু হিজ বেস্ট। আর মহানায়ক উত্তম কুমারের মতে, কেউ যদি দেখাতে পারেন অমুক ছবিতে তুলসী চক্রবর্তী খারাপ অভিনয় করেছিলেন, তাহলে আমি লাখ টাকার বাজি হেরে যাব। এমনকি সুচিত্রা সেনও নাকি বলেছিলেন তার প্রিয় অভিনেতা তুলসী চক্রবর্তী। কিন্তু বাস্তব আসলেই বেদনাদায়ক। এত এত উঁচু দরের প্রশংসা পাওয়া সত্ত্বেও সারা জীবনই অর্থকষ্টে কাটিয়েছেন তিনি। তাঁর মৃত্যুর পর স্ত্রী উষারানী দেবীকে কার্যত ভিক্ষা করে বেড়াতে হয়েছে আমৃত্যু। ৩০০-র বেশি বাংলা ছবি এবং ২০-টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করা এই অসামান্য চরিত্রাভিনেতাকে প্রাপ্য সম্মান আজও দেওয়া হয়নি। কোথাও স্থাপন করা হয়নি তার মূর্তি। হাওড়ার কৈলাস বোস 3rd বাই লেনে তার বসত বাড়িটি আজও তালাবন্ধ, পোড়ো অবস্থায় দণ্ডায়মান। কৃষ্ণনগরের গোয়ারি গ্রামে 3 মার্চ 1899-তে জন্মগ্রহণ করেছিলেন তুলসী চক্রবর্তী। সারা জীবনেই দারিদ্র তাড়া করেছে তাকে। মদের দোকানের চাকরি থেকে ছাপাখানার কাজ, তারপর সার্কাসে জোকার সাজা প্রভৃতি অনেক কিছুই করেছিলেন পেটের তাগিদে। অনেক গুণের অধিকারী ছিলেন। অভিনয়, গান, তবলা, পাখোয়াজ বাজনা প্রভৃতিতে দক্ষ। নাচেরও তালিম ছিল। মিনার্ভা, রংমহল, স্টার থিয়েটারে 40-টিরও বেশি নাটকে অভিনয় করেছিলেন। 1920 সালে প্রথম নাটকে অভিনয়, দুর্গেশ নন্দিনীতে। 1932-এ প্রথম চলচ্চিত্র পুনর্জন্ম। পরবর্তীকালে কৌতুক অভিনেতা হিসেবে খ্যাতি পেলেও প্রথম দিকে কিন্তু তিনি সিরিয়াস অভিনয়ই করতেন। তিনি প্রথমে নজরে আসেন শ্রীচৈতন্যের শিক্ষাগুরু অদ্বৈত আচার্যের ভূমিকায় অভিনয় করে। সেটা 1933 সাল। ছবির নাম শ্রী গৌরাঙ্গ। এরপর 1953-তে নির্মল দে পরিচালিত 74.5 ছবিতে তাঁর এবং মলিনা দেবীর জুটির অভিনয় দর্শকদের মধ্যে সাড়া ফেলে দেয়। 1955-তে সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী ছবিতে গ্রামের পাঠশালার গুরুমশাই তিনি। মুদির দোকান চালাতে চালাতেই বাচ্চাদের পড়ান। সেই চরিত্রেও অভিনয় অসামান্য করেন। তুলসী চক্রবর্তীর অভিনয় জীবনের বড় প্রাপ্তি পরশপাথর ছবিতে অভিনয়। সত্যজিৎ রায় পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেই তিনি তার জাত চিনিয়েছিলেন। এই পরশপাথর ছবির হোর্ডিংয়ে তার মুখ। বিষয়টা তার কাছে ছিল খুবই আনন্দের। তিনি বলেছিলেন, এইবারে আমি নির্ঘাত পাগল হয়ে যাব। বড় বড় হোর্ডিংয়ে ইয়াহ বড় বড় মুখ আমার। জীবনে তো কখনো এমন হয়নি। আমি কি হনুরে? তুলসী চক্রবর্তী নিজেকে সবসময় কমিয়ে দেখতেন, যা মহৎ শিল্পীর লক্ষণ। সবসময় বলতেন, আমি রান্নাঘরের হলুদ, যেখানে সেখানে কাজে লেগে যাই। কিন্তু সহশিল্পীরা তাকে সম্মান করতেন। এই ব্যাপারে একটা মজার ঘটনা বলাই যায়। মেজাজি অভিনেতা ছবি বিশ্বাস সাধারণত একবার স্ক্রিপ্টে চোখ বুলিয়েই ছেড়ে দিতেন। অভিনয় নিজের মতো করে করতেন। সেই রকমই একটি ছবির শুটিংয়ে তিনি মেকআপ নিয়ে নিজের মেজাজে পায়চারি করছেন। সেই সময় সেখানে হাজির হলেন তুলসী চক্রবর্তী। তিনিও একটা ছোট রোলে অভিনয় করবেন। তাকে দেখেই ছবি বিশ্বাস প্রোডাকশনের একজনকে ডেকে বললেন, শিগগির স্ক্রিপ্টটা নিয়ে আমার ঘরে আয়। পৌঁছে দেওয়া হলো তাকে স্ক্রিপ্ট। একজন পরিচিত পরম কৌতূহলে ছবি বিশ্বাসকে জিজ্ঞেস করলেন, আপনি এত মনোযোগ দিয়ে স্ক্রিপ্ট পড়ছেন, কারণটা কি? মুচকি হেসে ছবি বিশ্বাস বললেন, তুলসী রয়েছে যে, কি জানি কখন কোন প্যাঁচ লাগিয়ে দেয়। এমনটাই ছিল তুলসী চক্রবর্তীর ক্যারিশমা। এরপর অনেক ছবিতে ছোট ছোট রোল করেছেন। অযান্ত্রিক, চাওয়া পাওয়ার মতো অজস্র ছবিতে কাজ করেছেন। সেই সব রোলেও দুর্দান্ত অভিনয়ও করেছেন। তুলসী চক্রবর্তীর শুধু মলিনা দেবী নয়, রাজলক্ষ্মী দেবীর সাথেও জুটি খুব হিট হয়েছিল। হাসি শুধু হাসি নয় ছবিতে জহর রায় ও বিশ্বজিৎ নায়ক। এই ছবিরই একটি দৃশ্যে মাত করে দিয়েছিলেন তুলসী রাজলক্ষ্মী। সেখানে 30 বছর সংসার করার পর ডিভোর্স করতে উকিলের কাছে ছুটে আসেন তুলসী চক্রবর্তী ও রাজলক্ষ্মী দেবী।
সেই সিনেমায় ধনী তুলসী কিন্তু চরিত্রহীন। বউয়ের সাথে বনিবনা নেই, বউকে সন্দেহ করেন, তাই ডিভোর্স চাই। এই একটা দৃশ্যের অভিনয়ই দর্শকদের মাত করে দিয়েছিলেন তুলসী চক্রবর্তী ও রাজলক্ষ্মী দেবী। তার অভিনয়ের বিচিত্র দ্যুতি ছড়িয়ে আছে সবার উপরে, রাজলক্ষ্মী শ্রীকান্ত, একটি রাত, সূর্যতরণের মতো ছবিতে। মেজ দিদি, পণ্ডিত মশাই, দর্পচূর্ণ, কবি, বামুনের মেয়ে ছবিগুলিতেও তার দাপুটে অভিনয় প্রত্যক্ষ করা যায়। 11ই ডিসেম্বর 1961-তে পরলোক গমন করেন তুলসী চক্রবর্তী। যেহেতু তারা নিঃসন্তান ছিলেন, তাই উষারানী দেবী একলা হয়ে পড়েন। অর্থকষ্টও ছিল, শেষ বয়সে তাকে প্রায় ভিক্ষা করে খেতে হয়েছিল। স্ত্রী উষারানী দেবীও মারা যান, তাদের বাড়িটা তালাবন্ধ থাকে। এলাকার মানুষরা বারবার সরকারের কাছে দাবি তুলেছেন সেখানে তুলসী চক্রবর্তীর মূর্তি বসিয়ে বাড়িটাকে হেরিটেজ ঘোষণা করা হোক, যাতে পরশপাথরের ছোঁয়ায় বাড়িটাতে আবার প্রাণের পরশ জাগে। তুলসী চক্রবর্তীর প্রাপ্য সম্মান যেন তিনি পান, এই আশা রেখেই আজকের প্রতিবেদন শেষ করব।